সিলেট মহানগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত অটোরিকশা ও অবৈধ সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে সিলেট মেট্রো এলাকার বাইরে সিএনজি চালিত অটোরিকশা নগরীর ভেতরে ঢোকা নিষিদ্ধ করা হয়। ফলে সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। মেট্রো এলাকার বাইরের অটোরিকশাগুলো নগরীর ভেতরে ঢুকলে বিভিন্ন পয়েন্টে আটকানো হচ্ছে। সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের ট্রাফিক বিভাগের যে অভিযান, তার আরো খবর জানবো। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হোসাইন সুজাদ। সুজাদ, এই অভিযানে এখন পর্যন্ত কতজনকে জরিমানা করা হয়েছে এবং চালক এবং যাত্রীদের প্রতিক্রিয়া কি অভিযান নিয়ে? আজ সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু অভিযান চলছে এবং এ পর্যন্ত 100টিরও বেশি গাড়িতে জরিমানা করা হয়েছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে আসলে সিলেট মহানগরে কিন্তু দীর্ঘদিন থেকে অবৈধ গাড়ি চলাচল, পাশাপাশি জেলাতে যে সকল গাড়ি চলাচল করে, বিশেষ করে সিএনজি অটোরিকশা, সেগুলি কিন্তু শহরে প্রবেশের কারণে শহরে যানজট সৃষ্টি হচ্ছে এবং এইসব নিরসনের জন্য কিন্তু তারা আজকে সকাল থেকে অভিযান শুরু করেছেন। এর আগে সিলেট মহানগর পুলিশ কমিশনার ঘোষণা দিয়েছিলেন যে 23 সেপ্টেম্বর পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যাতে সবাই ফিরে যায়, কেউ যাতে আর অবৈধ গাড়ি বা জেলার যে সকল গাড়ি রয়েছে, বিশেষ করে সিএনজি অটোরিকশা, সেগুলো যাতে শহরে প্রবেশ না করে। এবং আজকে সকাল থেকে যখন অভিযান শুরু হয়েছে এবং এই অভিযান চলছে, সন্ধ্যার পর থেকে আবার শুরু হবে বেলা পর্যন্ত। এর প্রভাব কিন্তু যে গাড়িগুলি কিন্তু শহরে প্রবেশ না করার কারণে সিলেট শহরে কিন্তু যানজট প্রায় 60%। আমরা শ্রমিকরা বলেছিলাম, শ্রমিকরা আমাদেরকে জানিয়েছেন যে অটোরিকশা যারা চালায়, সেই সকল চালকরা বলছেন যে তাদের কর্মসংস্থান যাতে সরকার করে দেয় এবং এই যে অটোরিকশা তাদের শহরে চালাতে পারে না। পাশাপাশি আমরা শ্রমিক নেতাদের সাথে কথা বলেছিলাম, শ্রমিক নেতারা আমাদেরকে প্রশাসনের এই কার্যক্রমকে তারা সাধুবাদ জানিয়েছেন, কেননা এই কার্যক্রম শহরে চালু করার কারণে কিন্তু শহর যানজটটা কমে যাবে। পাশাপাশি সড়কের পাশে যে সকল পাম্প রয়েছে, সেগুলিতে কিন্তু দীর্ঘ একটা সারি লেগে থাকে সবসময়, সেটিও কিন্তু কমে যাবে। এছাড়া আমরা সিলেট মহানগর পুলিশ কমিশনের সাথে কথা বলেছিলাম, মহানগর পুলিশ কমিশনার আমাদের থেকে জানিয়েছেন যে তাদের এই অভিযান থাকবে এবং সকল গাড়ি করবে তাদের গাড়িতে একটা হলুদ রঙের রং দেওয়া হয়। পাশাপাশি ধন্যবাদ হোসাইন সুজাদ, সঙ্গেই থাকবেন। সিলেট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন সুজাদ।